এবার আসেন, এই যে জানাজার নামাজে আমরা যাব, জানাজার নামাজে যাওয়ার সওয়াব কি, কি পরিমাণ সওয়াব, জানাজার নামাজে যাওয়ার সওয়াব সম্পর্কে আমরা জানবো। জানাজার নামাজ আদায় করলে আল্লাহ তাআলা আপনাকে কি সওয়াব দিবেন, আল্লাহ তাআলা আপনাকে কি সওয়াব দিবেন। এই প্রসঙ্গে হযরত আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন যে খামসুন মান আমিলাহুন্না ফি ইয়াউমিন কাতাবাল্লাহু মিন আহলিল জান্নাহ। যেই ব্যক্তি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেই ব্যক্তি একই দিনে এই পাঁচটি কাজ করবে, যেই ব্যক্তি একই দিনে পাঁচটা কাজ করবে, কয়টা কাজ? যেই ব্যক্তি একই দিনে কয়টা কাজ করবে? পাঁচটা কাজ করবে, তাকে আল্লাহ তাআলা জান্নাতে প্রবেশ করাবেন। আহলাল জান্নাহ, স্পষ্ট আহলিল জান্নাহ, সেই জান্নাতের অধিবাসী হবে, সে জান্নাতের কি হবে? অধিবাসী হবে, জান্নাতে প্রবেশ করবে। কয়টা কাজ করবে? একই দিনে। একই দিনে যে ব্যক্তি পাঁচটা কাজ করবে, সেই ব্যক্তি জান্নাতের কি? অধিবাসী হবে। এক নম্বর হলো মান দাআ মারিদান, মান দাআ মারিদান, যে ব্যক্তি রোগীর সেবা করবে। কি করবে? রোগীর সেবা করবে। যে ব্যক্তি কি করবে? রোগীর, কথা বোঝা যায়, বুঝুন তো আপনারা, রোগীর কি করবে? সেবা করবে। যখন অসুস্থ হবে তাকে সুস্থতার জন্য দোয়া করবে, তাকে দেখতে যাবে, তার সেবা করে নেবে, চেষ্টা করবে, তার মাথায় হাত বুলাই দিবে, কপালে হাত বুলাই দিবে, তার জন্য দোয়া করবে। তার জন্য কি করবে? দোয়া করবে। যে ব্যক্তি এই কাজটা করবে সে জান্নাতে যাবে। সে কোথায় যাবে? জান্নাতে যাবে। এরপরে ওয়াশাহিদা জানাজাতান, আর যখন কেউ মারা যাবে তখন ওই ব্যক্তির জানাজা অংশগ্রহণ করবে। জানাজা কি করবে? তাহলে জানাজা অংশগ্রহণ করলেও জান্নাতে যাবে। যে ব্যক্তি জানাজা কি করবে? অংশগ্রহণ করবে, সে কোথায় যাবে? জান্নাতে। তার জন্য বেহেশত। জানাজাতে অংশগ্রহণ করা মানে আপনার জন্য কি? বেহেশত। এরপরে আল্লাহ রাসূল আর বলতেছেন অসামা ইয়াউমান, অসামা ইয়াউমান, যেই ব্যক্তি দিনের বেলায় রোজা রাখবে, যে ব্যক্তি দিনের বেলায় কি রাখবে? রোজা রাখবে। এটা হলো রমজানের দিনের বেলায় কি রাখলো? রোজা রাখলো। সেই ব্যক্তি কোথায় যাবে? জান্নাতে যাবে। ওরাহা ইলাল জুমআতে, এবং জুমার দিনে, জুমার দিনে জুমার নামাজে সে তাড়াতাড়ি আসবে। কি করবে? জুমার দিনে জুমার নামাজে তাড়াতাড়ি আসবে। বুঝেন না মনে কথা? আগাভাগে আর কি, আগাভাগে আসবে, তাড়াতাড়ি আসবে, দ্রুততার সাথে জুমার নামাজে সে আসবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছে যে, এই হাদিস দ্বারা প্রমাণিত যে আপনি যদি জুমার নামাজে তাড়াতাড়ি আসেন, তাড়াতাড়ি আসেন, আগাভাগে আসেন, আগে আসেন, তাহলে আপনার জন্য জান্নাত। আপনার জন্য কি? জান্নাত। তাহলে আমাদেরকে জুমার নামাজে কি? আগে আসতে হবে। জুমার নামাজে কি করতে হবে? আগে আসতে হবে। জুমার নামাজে আগে আসতে হবে। আগে আসি আমাদেরকে প্রথম কাতারে বসতে হবে। আলোচনা করছি না আগে? অনেক আলোচনা করছি। আমরা যখন আগে আসবো তখন আগের সওয়াব পূরণ করবো, এরপরে দ্বিতীয় সওয়াব, এরপরে তৃতীয় সওয়াব। বলছি না, আলোচনা করছি না? যখন জুমার নামাজে আসবেন তখন প্রথম কাতার, এরপরে দ্বিতীয় কাতার, এরপরে তৃতীয় কাতার, এইভাবে কাতার গুলো বন্ধ পুরা পুরা করে বসবেন, পুরা করে বসবেন। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশেষ বলতেছেন যে ৫ নম্বর বৈশিষ্ট্য হলো ওয়া আতাকা ওয়াকাবাতান, আর যেই ব্যক্তি কোন দাস মুক্ত করবে। কি মুক্ত করবে? দাস মানে গোলাম, গোলাম আজাদ করবে। এখন তো এই কথা নাই, আগের জমানায় ছিল, জাহিলি জমানায় ছিল, দাস, দাস প্রথা ছিল। কি প্রথা? দাস প্রথা। দাস কিনা, গোলাম কিনা, বাজারে গোলাম বেচা কিনা হতো। যেহেতু ওটা এখন নাই, ওটা এখন নাই, কিন্তু হাদিসে এটা কি আছে? হাদিসে কি এই কথাটা তো থাকবে? হাদিসে কথা থাকবে না? থাকবে। তাহলে আমরা দেখলাম, যখন আপনি জানাজার নামাজে শরীক হব, কিসের নামাজে? যখন আমি জানাজার নামাজে শরীক হব, তখন জানাজার নামাজে শরীক হওয়ার পরে এর সওয়াব আল্লাহ তাআলা আমাকে কি দিবেন? জান্নাত দিবেন। কি দিবেন? জান্নাত দিবেন। এ প্রসঙ্গে জানাজার নামাজের সওয়াব সম্পর্কে আমরা আরেকটি হাদিস দেখব। হযরত ওমর রাদিয়াল্লাহু, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তিনি বলেছেন, আমি শুনেছি কি
মান তাবিআ জানাজাতান ফালাহু কিরাতুন, মান তাবিআ জানাজাতান ফালাহু কিরাতুন, যেই ব্যক্তি জানাজার নামাজে অংশগ্রহণ করবে, যেই ব্যক্তি জানাজার নামাজে কি করবে, অংশগ্রহণ করবে, ফালাহু কিরাতুন, ফালাহু কিরাতুন, সেই ব্যক্তি এক কিরাত সমপরিমাণ সওয়াব পাবে। এক কিরাত সমপরিমাণ কি পাবে? সওয়াব পাবে। যেই ব্যক্তি শুধু জানাজার নামাজে অংশগ্রহণ করলো, শুধু কিসের নামাজে? জানাজার নামাজে অংশগ্রহণ করলো, সেই ব্যক্তি এক কিরাত পরিমাণ কি পাবে? সওয়াব পাবে। এক কিরাত পরিমাণ সওয়াব পাবে। তার মানে এই হাদিসে আমরা দেখলাম জানাজার নামাজে যদি কেউ অংশগ্রহণ করে তাহলে সেই ব্যক্তি এক কিরাত পরিমাণ কি পাবে? সওয়াব পাবে। এবার আসেন জানাজার নামাজে সওয়াবের ক্ষেত্রে আমরা আরেকটি হাদিস দেখব। এই হাদিসটাও হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন। তিনি বলতেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান শাহিদা জানাজাতা হাত্তা ইউসাল্লি আলাইয়া ফালাহু কিরাতান, যেই ব্যক্তি জানাজার নামাজ আদায় করলো, যে ব্যক্তি জানাজার নামাজ কি করলো? আদায় করলো। এই আদায় করে যতক্ষণ না পর্যন্ত ফিরে আসলো, নামাজ শেষ করে ফিরে আসে, জানাজার নামাজ শেষ করে কি ফিরে আসলো, ফালাহু কিরাতান, সেই ব্যক্তি এক কিরাত পরিমাণ সওয়াব পাবে। কয় কিরাত? এক কিরাত সওয়াব পাবে। আর ওমান শাহিদাহা হাত্তা তুদফানা ফালাহু কিরাতান, আর যেই ব্যক্তি জানাজার নামাজে অংশগ্রহণ করার পরে দাফন কাজ শেষ করলো, কি কাজ? দাফন। দাফন তো বুঝেন, দাফন শেষ করলো, কবরে মাটি দেওয়াকে দাফন। দাফন কাজ শেষ করলো, এই যে সে দুইটা কাজ করলো, জানাজাও করলো, দাফনও করলো, জানাজাও করলো, দাফনও করলো, এই যে দুইটা কাজ করলো, দুইটা কাজের কারণে সে 2 কিরাত পরিমাণ সওয়াব পাবে। কয় কিরাত? 2 কিরাত। এই যে সে দুইটা কাজ করলো, দুইটা কাজ করার কারণে সে 2 কিরাত সওয়াব পাবে। কয় কিরাত? 2 কিরাত পরিমাণ সে কি পাবে? সওয়াব পাবে। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবীরা জিজ্ঞাসা করলেন যে কিলা আমাল কিরাতানে, যে ইয়া রাসূলুল্লাহ আপনি যে বললেন এই যে কিরাত, কিরাতটা কি? আপনি যে বলছেন জানাজার নামাজ পড়লে 1 কিরাত, দাফন করলে 2 কিরাত, নামাজ পড়লে 1 কিরাত, দাফন করলে কয় কিরাত? 2 কিরাত। এই যে 2 কিরাত পরিমাণ আমরা সওয়াব পাবো, এই কিরাতটা কি? এই কিরাতটা কি? তখন এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন মিসলাল জাবালাইনিল আযীমাইনি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে এই 2 কিরাতটা হলো যে বড় 2 পাহাড়ের পরিমাণ, সমপরিমাণ। সুবহানাল্লাহ। মিসলাল জাবালাতাইনি কিরাতাইনি, মিসলাল জাবালাতাইনিল আযীমাইনি, আযীমাইন তো হলো বড়, আযীমাইন কি? আযীম শব্দের অর্থ কি? বড়। বড় 2 পাহাড় সমপরিমাণ সওয়াব পাবে। সুবহানাল্লাহ। 2 পাহাড়, পাহাড় কি ছোট বড় নাকি? পাহাড় অনেক বিশাল পাহাড়। আর আমরা দেখি না যখন চট্টগ্রাম পাহাড়, তো চট্টগ্রামে যাই তখন আমরাও দেখি পাহাড়, তো পাহাড় দেখি না, এই যে বিশাল বিশাল পাহাড়, এই যে পাহাড়, একটা পাহাড় কম বড়, অনেক বড়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে ব্যক্তি এই 2টা কাজ আদায় করলো, জানাজার নামাজ পড়লো এবং দাফন করলো, সে 2 কিরাত পরিমাণ সওয়াব পাবে। তখন সাহাবীরা জিজ্ঞাসা করলেন কিরাতটা কি? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কিরাতটা হলো বড় 2 পাহাড় সমপরিমাণ সওয়াব। সুবহানাল্লাহ। কত বড়? বড় আকারের 2টা পাহাড়, 2টা পাহাড় সমপরিমাণ কি? সওয়াব পাবে। 2টা পাহাড়ের সমপরিমাণ সওয়াব পাবে। এবার আসেন আমরা আরেকটা হাদিস দেখব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফে ইরশাদ করেছেন জানাজার নামাজে সওয়াব, অংশগ্রহণকারীর কি সওয়াব, অংশগ্রহণকারীর কি সওয়াব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন যে মানিত্তাবা জানাজাতা মুসলিমিন, যেই ব্যক্তি কোন মুসলমানের জানাজায় গেল, যেই ব্যক্তি কোন মুসলমানের কোথায় গেল? জানাজার নামাজে গেল, ঈমানান ওয়া ইহতিসাবান, বিশ্বাসের সাথে এবং সওয়াবের আশায়। কিসের সাথে? বিশ্বাসের সাথে এবং কি? ঈমান শব্দের অর্থ হলো বিশ্বাস, ঈমান শব্দের অর্থ কি? বিশ্বাস। ওয়া ইহতিসাবান মানে সওয়াব, ঈমানের সাথে সওয়াবের আশায় জানাজার নামাজে যেতে হবে। ঈমানের সাথে
সওয়াবের আশায়। কিসের আশায়? সওয়াবের আশায় জানাজার নামাজে যেতে হবে, নাকি দেখানোর যাইতে হবে? কোনটা? এর জানাজার নামাজে না গেলে মানুষ জানি কি না করে। আসে না এরকম কিছু কিছু মানুষ যায় না, জানাজার নামাজে যায় না, লোকটা তো মারা গেছে, যদি জানাজার নামাজে না যায় মানুষের কোনো দিন জানাজার নামাজে আইলে না, মানুষের সমালোচনা করবো। কি করব? সমালোচনা করবো। অনেকে এ নিয়ে তো জানাজার নামাজে যায় যায় যায়, অনেকে এ নিয়ে তো কি যায়, যে যদি জানাজার নামাজে না যায় তাহলে মানুষের কি জানি কি করবো, দূর জানাজার নামাজ, এটা জানাজার নামাজ যেন আইলো না। এই যে যদি কেউ এ নিয়ে তো যায় তাহলে সে সব পাবে না। সে কি পাবে না? জানাজার নামাজে যাওয়ার সব কি পাবে না। তাহলে আমাদেরকে জানাজার নামাজে যেতে হলে কোন নিয়তে যেতে হবে? ঈমানের সাথে সওয়াবের আশায়, আল্লাহর সন্তুষ্টির জন্য। কার সন্তুষ্টির জন্য? আল্লাহর সন্তুষ্টির জন্য ঈমানের নিয়তে, বিশ্বাস নিয়ে সওয়াবের আশায় জানাজার নামাজে যেতে হবে। কিসের আশায়? সওয়াবের আশায় জানাজার নামাজে যেতে হবে। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ওয়াকানা মা'আহু হাত্তা ইউসাল্লা আলাইহা ওয়া ইয়াকুবা মিন দাফনিহা। আর জানাজার নামাজে সে কি করলো? অংশগ্রহণ করলো। জানাজার নামাজে কি করলো? অংশগ্রহণ করলো। অংশগ্রহণ করার পরে যতক্ষণ না পর্যন্ত দাফন কাজ শেষ না হবে, যতক্ষণ না পর্যন্ত কি দাফনের কাজ শেষ না হবে, ততক্ষণ না পর্যন্ত সে সেখান থেকে ফিরে আসে নাই, ওখানেই ছিল। সে ততক্ষণ পর্যন্ত কোথায় ছিল? দাফন কাজ শেষ করা পর্যন্ত ওখানে কি ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে ফাইন্নাহু ইয়ারজু মিনাল আজরিল বিকরাতাইন, সেই ব্যক্তি 2 কিরাত সমপরিমাণ সওয়াব পাবে। কয় কিরাত? 2 কিরাত সমপরিমাণ কি পাবে? সওয়াব পাবে। তখন এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এবার বলতেছেন 2 কিরাত সমপরিমাণ সওয়াব পানি যে কুল্লি কিরাতিন মিসলা উহুদিন, এই এক কিরাত হলো উহুদ পাহাড় সমপরিমাণ সওয়াব পাবে। কি পাহাড়? উহুদ পাহাড়, মক্কা শরীফের সবচেয়ে বড় পাহাড় উহুদ পাহাড়। উহুদ পাহাড় সমপরিমাণ কি পাবে? সওয়াব পাবে। তাহলে জানাজার নামাজ পড়লে এক উহুদ পাহাড় সমপরিমাণ সওয়াব। কয় উহুদ? এক উহুদ। আর দাফন করলে 2 উহুদ। সুবহানাল্লাহ। দাফন করলে কয় উহুদ? 2 উহুদ সমপরিমাণ কি পাবে? সওয়াব পাবে। 2 উহুদ সমপরিমাণ সওয়াব পাবে। আমরা আসলে এই প্রসঙ্গে আমরা আরেকটি হাদিস দেখব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, তিনি বলতেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, মান সাল্লা আলা জানাজাতিন ফালাহু কিরাতুন, যেই ব্যক্তি জানাজার নামাজ আদায় করবে, যেই ব্যক্তি জানাজার নামাজ আদায় করবে, ফাহিন্না শাহিদা দাফনাহা ফালাহু কিরাতানি, আর যতক্ষণ না পর্যন্ত দাফনের কাজ শেষ না করে ফিরে আসবে, যতক্ষণ না পর্যন্ত দাফনের কাজ শেষ না করে ফিরে আসবে, আল কিরাতু মিসলা উহুদিন, সে 2 কিরাত পরিমাণ সওয়াব পাবে। আর এই 2 কিরাত সমপরিমাণ সওয়াব মানে 2 উহুদ পাহাড় সমপরিমাণ সওয়াব পাবে। কয় উহুদ? 2 উহুদ সমপরিমাণ কি পাবে? সওয়াব পাবে। 2 উহুদ সমপরিমাণ সওয়াব পাবে। তখন এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার আরেকটি হাদিসে বলতেছেন যে কি, যে এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, অনেক একজন সাহাবী প্রশ্ন করলেন যে মিসলা কিরাতানে হাযা ইয়া রাসূলুল্লাহ, আরেকটা হাদিস যে আপনি যে বললেন যে কিরাত সমপরিমাণ সওয়াব পাবে, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ক্বালা, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে কিরাত, তখন এক সাহাবী বললেন যে রাসূলুল্লাহ আপনি যে কিরাত বললেন, এই কিরাতটা কি আমরা যে কিরাত বলি এই কিরাত নাকি অন্য কিরাত? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে মিসলা উহুদিন আও আজলুন মিন উহুদিন, যে এটা হলো উহুদ পাহাড় সমপরিমাণ সওয়াব অথবা তার চেয়েও বড় পাহাড় সমপরিমাণ সওয়াব। শুধু উহুদ পাহাড় না, উহুদের চেয়েও বড়, উহুদ পাহাড়ের চেয়েও কি বড়, যে উহুদ পাহাড় পরিমাণ সওয়াব অথবা উহুদের চেয়েও বড় পাহাড় পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা যে ব্যক্তি জানাজার নামাজ আদায় করবে এবং দাফন করবে তাকে সেই সওয়াব দিয়ে দেবে। এবার আসেন আমরা সর্বশেষ আরেকটা হাদিস পড়ব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসে ইরশাদ করেছেন, হাদিসটা অনেক বড়, আমি সংক্ষেপে অনুবাদটা বলে দিচ্ছি। হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন যে মুমিন ব্যক্তি যখন মৃত্যুবরণ করে, কোন ঈমানদার ব্যক্তি, কি ব্যক্তি? কোন
ইমানদার ব্যক্তি যখন কি করে মৃত্যুবরণ করে, তাকে আল্লাহ তাআলা মৃত্যুবরণ করার সাথে সাথে নেয়ামতপূর্ণ জান্নাতের সুসংবাদ দেয়। কোন ইমানদার ব্যক্তি যখন মৃত্যুবরণ করে, তখন মৃত্যুবরণ করার সাথে সাথে আল্লাহ তাআলা তাকে কিসের সুসংবাদ দেয়? জান্নাতের। কিসের? জান্নাতের সুসংবাদ দেয়। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলতেছেন যে ব্যক্তি কবরের সর্বপ্রথম কবরে যখন উপস্থিত হবে, ওই তো মারা গেল, মারা যাওয়ার পরে সাথে সাথে সে জান্নাতের কি পেল? সুসংবাদ পেল। এরপরে যখন আবার কবরে যাবে, কোথায় যাবে? কবরে যাবে। যখন সে কবরে যাবে, তখন সে আল্লাহ তাআলার কাছে আবার দ্বিতীয়বার জান্নাতের সংবাদ পাবে। কয়বার হলো? দুইবার। মারা যাওয়ার সাথে সাথে একবার জান্নাতের সওয়াব, জান্নাতের সুসংবাদ, আবার যখন কবরে রাখা হবে, কবর রাখার পরে আবার আরেকবার জান্নাতের কি? সুসংবাদ। তাহলে জান্নাতের সুসংবাদ কয়বার হলো? দুইবার। এবার রাসূল আরো বলতেছেন যে এবার তুমি এই যে যাকে কবরে রাখার আগে যে জানাজা পড়া হলো, কি পড়া হলো? জানাজা পড়া হলো, তুমি সেই জানাজার নামাজে উপস্থিত হবে। জানাজার নামাজে ওই মুমিন ব্যক্তির জানাজার নামাজে যখন কোন লোক উপস্থিত হয়, ওই ইমানদার ব্যক্তির জানাজার নামাজে যখন কি হবে? উপস্থিত হবে, তখন এই যে উপস্থিত হলেন, উপস্থিত হয়ে কি করলেন? যতক্ষণ না পর্যন্ত লাশ কবরে রাখা শেষ না হবে, যতক্ষণ না পর্যন্ত কি লাশ কবরে রাখা শেষ না হবে, ততক্ষণ পর্যন্ত আপনি অপেক্ষা করবেন। ততক্ষণ পর্যন্ত আপনি কি করবেন? অপেক্ষা। তার মানে দাফন কাজ শেষ না হওয়া পর্যন্ত আপনি কি করবেন? অপেক্ষা করবেন। এই যে অপেক্ষা করলেন, যারা অপেক্ষা করলো তাদেরকে আল্লাহ তাআলা বিনা হিসাবে ক্ষমা করে দেবেন। তাহলে কি সব দেখলেন? জানাজার নামাজও পড়লেন, তারপরে দাফনও করলেন। দাফন করা শেষ পর্যন্ত আপনি কবরের সামনে কি থাকলেন? উপস্থিত থাকলেন। কবরের সামনে কি থাকলেন? উপস্থিত থাকলেন। এই যে উপস্থিত থাকলেন, এই উপস্থিত থাকার কারণে আল্লাহ তাআলা আপনাকে মাফ করে দিবেন। আল্লাহ তাআলা আপনাকে কি করে দিবেন? মাফ করে দিবেন। আল্লাহ তাআলা আপনাকে কি করে দিবেন? মাফ করে দিবেন। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলতেছেন যে তোমরা যে জানাজার নামাজে উপস্থিত হবে, তোমরা যে কি জানাজার নামাজে উপস্থিত হবে, যে জানাজার নামাজে উপস্থিত হওয়ার পর যারা জানাজার নামাজে উপস্থিত হলো, তাদেরকে তো আল্লাহ তাআলা কি করবেন? ক্ষমা করে দিবেন। এবং এই যে জানাজার নামাজে উপস্থিত হলো, তাদের উপস্থিত হওয়াটা আল্লাহ তাআলা কবুল করে নেবেন। তাদের উপস্থিত হওয়া আল্লাহ তাআলা কি করে নেবেন? কবুল করে নেবেন। এবং কবুল করে নিয়েছেন বলে তাই না, জানাজার নামাজের পূর্বে যদি দোয়া করা হয়, এই হাদিসটা ইমাম সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি শরহুস সুদুর নামক কিতাবের 90 পৃষ্ঠার মধ্যে উল্লেখ করেছেন। ইমাম সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি শরহুস সুদুর নামক কিতাবের, হাদিসের কিতাবের 90 পৃষ্ঠার মধ্যে উল্লেখ করেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, এরপরে শেষের দিকে বলতেছেন যে যখন জানাজার নামাজে উপস্থিত হলাম, উপস্থিত হওয়ার আগে ওই মাইয়িতের জন্য দোয়া করবে। মাইয়িতের জন্য কি করবে? দোয়া করবে। মাইয়িতের জন্য কি করবে? দোয়া করবে। এই যে দোয়া করলেন, এই তার দোয়াটা আল্লাহ তাআলা মাইয়িতের জন্য কবুল করে নেবে। তার দোয়াটা আল্লাহ তাআলা মাইয়িতের জন্য কি করে নেবে? কবুল করে নেবে। তার মানে আমরা হাদিসে দেখলাম যে যখন আমরা জানাজার নামাজে উপস্থিত হব, যখন আমরা জানাজার নামাজে কি হব? উপস্থিত হব। জানাজার নামাজে উপস্থিত হওয়ার আগে আমাদেরকে মাইয়িতের জন্য কি করতে হবে? কথা বলেন। আমরা করেন না, ইয়ালা যুক্ত করেছেন নাকি? আমরা তো করেন না, কেউ করেন নাকি? আচ্ছা দেই না, আজকে 2 বছর শেষ আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে। কয় বছর? 2 বছর হয়ে গেছে। 2 বছর হয়ে গেছে আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে। মনে হয় সর্বোচ্চ 2 থেকে 3টা জানাজাতে আমি মসজিদে একত্রিত হয়ে দোয়া করছি, বা সর্বোচ্চ 5টা জানাজার নামাজের আগে। কিন্তু আর যত জানাজা হয়েছে, একটা জানাজা তো কি প্রথম সাগরে গেলে বুঝুন তো কার মাথা দিলে তখন হুজুর ইয়া তো দোয়া করার কথা, কিছু করা না, কি দোয়া করব? আই খালি জানাজা হবে। এখন জানাজার নামাজের আগে যে দোয়া করতে হবে, দোয়াই তো করতে চায় না। ঠিক আছে না? দোয়াই তো করতে চায় না। একদল তো আছে দোয়া বলতে কিছুই নেই। একদল আছে কি যে দোয়া বলতে কিছু না, দোয়া করাও দরকার নাই, না ফরজ নামাজের আবার দোয়া করে না। আছে না? ফরজ নামাজের আবার দোয়া করে না, সম্মিলিত দোয়া করে না, কিছুই করে না। অথচ
স্পষ্ট সহিহ হাদিসের কিতাব আবু দাউদ শরীফের হাদিস যে আদ-দুআউ মুকুল ইবাদা, দোয়া হলো সমস্ত ইবাদতের মগজ, মূল। দোয়া হলো কি? সমস্ত ইবাদতের মগজ, মূল। দোয়ার দ্বারা আল্লাহ তাআলা তাকদীর পরিবর্তন করে। দোয়ার দ্বারা আল্লাহ তাআলা কি, হাদিসে আসছে, দোয়ার দ্বারা আল্লাহ তাআলা কি করে? তাকদীর পরিবর্তন করে। আপনি যখন সকলে মিলে কয়েকশো মানুষ, 50, 60, 70 জন মানুষ একত্রিত হবেন, 50, 60, 70 জন মানুষ কি হবেন? একত্রিত হয়ে সম্মিলিতভাবে ওই মাইয়েত ব্যক্তির জন্য আল্লাহ দরবারে হাত তুলবেন। মাইয়েত ব্যক্তির জন্য আল্লাহর কাছে কি করবেন? হাত তুলবেন। অবশ্যই আল্লাহ আপনার দোয়া কি করবে? আল্লাহ খালি হাত ফিরিয়ে দিবেন না। আল্লাহ কি খালি হাত ফিরিয়ে দিবেন না। আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, আল্লাহুল গনি ওয়া আনতুমুল ফুকারা। আল্লাহ হলেন গনি, ধনী, আর আমরা হলাম ফকির। তো ফকিরের কাজ কি? কথা বলে না। ফকিরের কাজ কি? তো ফকির যে যারা ভিক্ষা করে তাদেরকে একবার আমরা ফকির বলি না? তারা হাত পাতানো আমাদের কাছে চায় না? তো আল্লাহ হলেন সবচাইতে বড় ধনী, আর আমরা আল্লাহ যদি তোমরা ফকির, তোমরা কি ফকির, তোমরা ফকির হয়ে তোমরা কাছে চাইবা? আমরা আল্লাহর কাছে চাইতেও কি রাজি না, আল্লাহর কাছে চাইতেও কি রাজি না। এই জন্য জানাজার নামাজের আগে দোয়া করবেন, এটা সুন্নত। এটা কি সুন্নত? জানাজার নামাজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও জানাজার নামাজের আগে দোয়া করতেন, হাদিসে আছে। এক সাহাবী জন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও কি জানাজার নামাজের আগে কি করেছেন? দোয়া করেছেন যে আল্লাহ তুমি আমার এই সাহাবীকে, সাহাবীর নাম মনে আসতেছে না, যে আল্লাহ তুমি আমার এই সাহাবীকে মাফ করে দাও, ক্ষমা করে দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে হাদিসে দোয়া করেছেন। তাই আমরাও চেষ্টা করব জানাজার নামাজের আগে অন্তত 5 মিনিট সময় নিয়ে হলেও 3 বার, একবার আলহামদুলিল্লাহ সূরা, 3 বার কুল হুয়াল্লাহ সূরা, একবার আলহামদুলিল্লাহ, 3 বার কি কুল হুয়াল্লাহ সূরা, এক খতম কোরআন শরীফের সূরা, এভাবে নিয়ে আমরা একত্রিত হয়ে সংক্ষিপ্তভাবে মাইয়িতের জন্য কি করব? দোয়া করব যে আল্লাহ এই বান্দাকে তুমি মাফ করে দাও, ক্ষমা করে দাও, তাকে তুমি জান্নাতবাসী করো, তাকে তুমি তার কবরকে জান্নাতের বাগান বানাই দাও। এইভাবে দোয়া করবেন। আল্লাহ তাআলা আপনাদের একত্রিত হয়ে দোয়া করলেন, এই দোয়ার উসিলে আল্লাহ তাআলা আপনার বান্দাকে মাফ করে দিবেন। এই দোয়ার উসিলে আল্লাহ তাআলা কি করে দিবেন? মাফ করে দিবেন। সম্মিলিতভাবে একত্রিত হয়ে দোয়া করা, এটা সুন্নাত। এটা কি সুন্নাত। তো চেষ্টা করব যখনই জানাজার নামাজ হবে, জানাজার নামাজের জন্য আগেভাগে আসবেন। মসজিদ হোক বা বাইরে বিভিন্ন জায়গায় হোক, সুন্দর একটা জায়গার মধ্যে বসে সংক্ষিপ্তভাবে কি করে নেবেন দোয়া। আমি থাকলে তো আমি আছি, আমি না থাকলেও যেমন দূরে কেউ থাকেন, চেষ্টা করবেন আপনারা কি করার জন্য? দোয়া করার জন্য। দোয়া করার জন্য আপনারা কি করবেন? চেষ্টা করবেন। এটা অনুরোধ থাকবে আপনাদের, যেহেতু রাসূলের সুন্নাত, চেষ্টা করবেন ইনশাআল্লাহ। তো আজকে আমরা যতটুকু আলোচনা করলাম জানাজার নামাজের বিধান, আসার এবং ফজিলত সম্পর্কে, এই যে এটা একটা ইবাদত, এটা কি একটা ইবাদত, জানাজার নামাজটা ইবাদত। আমরা ধারাবাহিকভাবে ইনশাআল্লাহ আরো আলোচনা করব, পার্ট টু পার্ট অনেক আলোচনা, জানাজার নামাজের আলোচনা সামনে আসবে। তো যতটুকু আলোচনা করলাম আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন এই জানাজার নামাজ সবাইকে পড়ার তৌফিক দান, সকলে বলুন আমিন। রাসূলুল্লাহ করেন না, তারা কাছে